শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের সবজি আর নানান জাতের মাছ। শীতকালে ছোট মাছ হাতে মেখে রান্না করলে জাস্ট অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আর এই কাচকি মাছ বা মলা মাছ আমরা যেই নামে চিনি না কেন, যদিও এটা সারা বছর পাওয়া গেলেও আমার কাছে এই মাছ শীতকালেই বেশি ভালো লাগে। কাঁচা পাকা টমেটো আর সাথে নতুন আলু দিয়ে হাতে মেখে এই মাছটা রান্না করলে অসম্ভব মজার হয়ে থাকে। আমি জানি আপনারা অনেকে এইভাবে করে রান্না করেন, তবে নতুন রাঁধুনি যারা আছেন, নতুন রান্না শিখছেন বা ব্যাচেলার আপু ভাইয়েরা আছেন, তাদের জন্য দারুণ একটা রেসিপি। তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে আমি গুঁড়া মাছগুলো কুটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি শুধুমাত্র পেটটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকে এই মাছগুলোর মাথা ফেলে দেন। এই গুঁড়া মাছের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো যাই হোক, এখানে আমি মাছগুলো কুটে বেছে সুন্দরভাবে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে এখানে আমি যে পাত্রে এই মাছটা রান্না করব সেই পাত্রে আমি এখানে ধুয়ে নেওয়া মাছগুলো নিয়ে নিয়েছি। এরপর এই মাছগুলোর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে নিব, তারপর হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি নতুন আলু কুচি করে দিয়েছি। এখানে আমি কুচানো নতুন আলু 2 মুঠো দিয়েছি। তারপরে দিয়েছি কাঁচা টমেটো। এখানে আমি 2টা কাঁচা টমেটো একদম স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পাকা টমেটো 2টা দিয়েছি। এগুলা দেওয়ার পরে এখানে আমি দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, আর এই গুঁড়া মাছটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে। এরপর এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ভরে গুঁড়া মরিচ দিয়েছি, 1 চা চামচ ধনে গুঁড়া, পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে আমি এবার সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর একটু আলতো হাতে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। তো এগুলো মাখিয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। গুঁড়া মাছের মধ্যে সরিষার তেল দিলে এতে করে দারুণ একটা স্মেল আসে। এই তো ভালোভাবে উল্টে পাল্টে আলতো হাতে মাখিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এখানে আমি একবারে পানি দিয়ে দিব, তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা জ্বালিয়ে দেব। এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন বলকটা উঠে এসেছে, তখন আমি ঢাকনাটা সরিয়ে একটা স্প্যাচুলার দিয়ে উল্টে পাল্টিয়ে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন 7-8 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটা স্প্যাচুলার দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিব। এর মধ্যে এখানে আমি লবণটাও চেখে দেখেছি, লবণটা কম হয়েছে। আমি এখানে আরো একটু লবণ দিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নেব। এই তো এদিকে মাছটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে রান্নার শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। আর এখানে আমি একটু বেশি পরিমাণের ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আগুনটা একদম লো হিটে রেখে 1 মিনিটের মতো রেখে দেব। এতে করে ধনেপাতার ফ্লেভারটা সুন্দরভাবে মাছের মধ্যে মিশে যাবে। তো হয়ে গিয়েছে। এরপর চুলার আগুনটা অফ করে আমি একটা সার্ভিং বলে সার্ভ করব। তো ব্যাস হয়ে গিয়েছে ছোট মাছের চচ্চড়ি। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।